আমি জাস্ট আপনাদের এই জেনারেল লাইনটা দেখাবো। দেখুন এই যে ওখান দিয়ে কিন্তু লোকোটা শুরু হয়ে গেছে অলরেডি। আরে সাইড সাইড দাও, একটু সাইড দাও। টাটা টাটা। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, তাই আমরাই বা কেন থাকবো? তাই আজ একটু সাহস করে রুটিনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসো, কারণ পৃথিবী অপেক্ষা করছে নতুন গল্প, নতুন রং, নতুন শক্তি নিয়ে। সাধারণত দূরপাল্লার ট্রেন জার্নিগুলোতে আমরা বেছে নিই স্লিপার ও শীততাপ নিয়ন্ত্রিত থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট ক্লাসের মতো কামরা। তবে তার আজ কোনোটাতেই যাব না। আজ আমরা জার্নি করব দার্জিলিং মেলের মতো ট্রেনের অসংরক্ষিত অথবা জেনারেল কম্পার্টমেন্টে। এখানে নেই রিজার্ভ সিটের আরাম, শান্ত পরিবেশ। যেটা আছে তা হলো মানুষের ভিড়, গরম আর হাজারো গল্প। কথা দিচ্ছি এই জেনারেল বগির এক একটা মুহূর্ত হয়ে উঠবে আলাদা এক রোমাঞ্চ। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। আজ হলো ডিসেম্বর মাসের 6 তারিখ, ঘড়ি বলছে ঠিক 9টা বেজে 7। আর এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে, আমাদের কলকাতা শহরের অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। আর সাথে রয়েছে হচ্ছে স্নেহাশিস। উঠলো ভাই তো কটক যাই, কিন্তু তবে আজকে আমরা কটক যাচ্ছি না, যাচ্ছি নিউ জলপাইগুড়ি। আজকে আমরা জার্নি করবো হচ্ছে জেনারেলে, কোনো রিজার্ভ টিকিট আমরা কিন্তু আগে থেকে কাটিনি, কারণ আমাদের আনএক্সপেক্টেড প্ল্যান হয়েছে। ঠিক আছে ভাই, ও বললো ভাই চল একটু চল দার্জিলিং থেকে ঘুরে আসি, মানে ওই বললো যেহেতু তুই বল কিছু একটু পাহাড় থেকে ঘুরে আসি। তো অ্যাকচুয়ালি হঠাৎ করে বললে তো আর টিকিট পাওয়া যায় না, আর মানে একটু বাজেটেও ঘোরা। আর নর্থ বেঙ্গলের টিকিট পাওয়া কিন্তু মানে মুখের কথা নয়, ঠিক আছে? মানে যারা ঘুরতে যাবে ভাবে তাদের অন্তত 3-4 মাস আগে থেকে টিকিটের প্ল্যানিং করতে হয়। যখন হয়ে যাচ্ছে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবার আর একটা হচ্ছে মিথ আছে যেটা ফ্যামিলি নিয়ে জেনারেলে যাওয়া যায় না। আমি সেটাই আজকে দেখবো যে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। ঠিক আছে, সেটাই আজকে আমার দেখার বিষয়, যে আদৌ কতটা ট্রাভেল ফ্রেন্ডলি হবে জেনারেলে যাওয়া। তো সেটাই দেখার বিষয়। তাহলে চলুন প্রথমে টিকিটটা কেটে আসি কাউন্টার থেকে, তারপর দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের। 3টে এনজিপি সুপারফাস্ট। আমাকে নিতে পারি তো, আমাকে নিতে পারি তো, ঠিক আছে। আমরা কাউন্টার টিকিট কাটলাম এখানে। আমাদের সুপারফাস্ট যেহেতু এটা, আমাদের পার হেড ভাড়া পড়েছে 200 টাকা করে। এখান থেকে আমাদের বললো যে 1 জুলাই থেকে যেহেতু ভাড়া বেড়ে গেছে তার জন্য আর কি এটা হয়েছে। আমি আগে কোনো একটা ব্লগে দেখেছিলাম, মানে অন্য একজনের ব্লগে 195 টাকা করে, এখন দেখলাম একটু বেশি ভাড়া দেখাচ্ছে, 2-5 টাকা বেড়েছে, সেটাই। উত্তরবঙ্গ যাওয়ার জন্য তো প্রচুর ট্রেন রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, মানে তারপরে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক, হামসাফার। তবে দার্জিলিং মেল কিন্তু দার্জিলিং যাওয়ার জন্য বা এনজিপি যাওয়ার জন্য কিন্তু আমি বলবো বেস্ট ট্রেন, কারণ স্টপেজ কম আর হল্টও কম। যেহেতু আজ স্টেশন দেখতে পাচ্ছি পুরো গড়ের মাঠ, ফুটবল খেলতে পারবি ভাই, ফুটবল খেলতে পারবি ভাই। স্টেশনে আজকে তো ফাঁকা কেন বলে বুঝতে পারছি না, মানে আছে কিছু হয়েছে নাকি? আমাদের ট্রেন ঢোকেনি, আর ট্রেন ঢুকলে দেখা যাক কিরকম লাইনটা পড়ে। আপাতত কোনো লাইন দেখতে পাচ্ছি না। সেটাই, 12 নম্বর প্ল্যাটফর্মে তো দেওয়ার কথা ট্রেন, কিন্তু এখনও তো দেখতে পাচ্ছি না তার কোনো, মানে ট্রেনই দেখতে পাচ্ছি না এখনও। আর আজকের জার্নিতে কিন্তু আমি একা নই, আমার সাথে তো তোমরা জানো স্নেহাশিস যাচ্ছে, তার সাথে কিন্তু রয়েছে অর্ণব, ও হচ্ছে আমার কলেজের বন্ধু। আমরা একসাথে প্রায় 2.5 বছর ছিলাম, তাই তো? একদম। কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, প্রথমবার জার্নি করতে চলেছি। আচ্ছা, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। মানে ফার্স্ট বার জেনারেল? হ্যাঁ, ফার্স্ট বার জার্নি। বাপরে, দারুণ ব্যাপার। আজকে মানে ছুটি আনন্দ হবে, তাই তো? হ্যাঁ, একদম একদম। আমি জাস্ট আপনাদের এই জেনারেল লাইনটা দেখাবো। দেখুন মানে কত লাইন হয়ে গেছে, পুরো এই অবধি লাইন চলে এসছে। আর আমরা হচ্ছে এখানে, মানে পুরো ওই সামনে থেকে এতটা পুরো লাইন আছে, এই আমরা পিছনে। জানি না আজকে সিট পাবো কিনা, দেখা যাক ভাগ্যে কি আছে। বিশাল লাইন পড়েছে, কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা হচ্ছে মানে সমস্তটাই কিন্তু ভালোভাবে মেনটেন হচ্ছে। ঠিক আছে, মানে পুরো এক এক করে লাইন কিন্তু রয়েছে, কেউ কিন্তু আগে যাচ্ছে না। এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু যারা আরপিএফ রয়েছে তারা কিন্তু মেনটেন করছে ব্যাপারটা। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এক এক করে লোক উঠছে আর লাইনটাও মনে হচ্ছে বাড়ছে, অ্যাকচুয়ালি তাই। এই যে ওখান দিয়ে কিন্তু লোকোটা শুরু হয়ে গেছে অলরেডি। কি মনে হচ্ছে অর্ণব, আমরা কি আজকে সিট মানে পাবো? আশা করা যাচ্ছে পাবো, তাই তো?
এই আস্তে আস্তে লাইন এগোচ্ছে। ফাইনালি কিন্তু ভিতরে ঢুকতে পারলাম, ঠিক আছে, বিশাল ভিড় ভিতরে, মানে আরে সাইড সাইড দাও, একটু সাইড দাও। আচ্ছা সিট, এই তো এই তো আছে, রাখ 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 রাখ। পেয়েছি ভাই, শেষমেশ কিন্তু সাইড লোয়ার আমাদের। ওই মজা হচ্ছে, ক্যামেরাটা মনে হচ্ছে কিছুটা জিতে ফেলেছি। যাই হোক যাই হোক, আজকে কমফোর্টেবল ভাবে জার্নি হবে, কোনো ব্যাপার নয়। একদম কিন্তু ট্রেনের লাইট একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে যতটা অন্ধকার ছিল অন্ধকার কিন্তু একদমই নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে কিন্তু বেশিরভাগ সিটে কিন্তু ফাঁকা, মানে একদমই বলতে গেলে ফাঁকা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো বেশ কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে প্রথমবার এই রুটে কিন্তু জেনারেলে আমরা জার্নি করছি। আমি আগে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপারেও গেছি, বাট এই রুটে জেনারেলে আগে কখনো যাইনি। এটা কিন্তু নতুন অভিজ্ঞতা। আর স্নেহাশিস, তুই যে সিট পেয়েছিস কতটা এক্সাইটেড? আমি যখন ঢুকলাম তখন তো পুরো ফাঁকা ছিল, এখন তো তাও 2-4 জন লোক এসছে। এদিকে অর্ণব শুয়ে পড়ার প্রিপারেশন নিচ্ছে, লোক শুতে পারলে বাঁচে। ভাই ওঠ ভাই, জার্নিটা এনজয় করবি না, ওঠ। সময় রাত্রি 10:15। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল ট্রেন নম্বর 123-43 শিয়ালদা থেকে হলদিবাড়ি দার্জিলিং মেল। শিয়ালদা থেকে প্রতিদিন রাত 10:15 ছেড়ে পরের দিন সকাল 9:40 হলদিবাড়ি পৌঁছে এই ট্রেন তার যাত্রা সমাপ্ত করে। শিয়ালদা থেকে হলদিবাড়ির মাঝে দার্জিলিং মেলের আরও 6টা স্টপ রয়েছে, যথা বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি জংশন এবং জলপাইগুড়ি। জার্নি শুরুর আগে খেয়ে ওয়াটার মিনারেল জার্নি করব দার্জিলিং মেলে। হরি বলছে 10:19 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আর মানে ছেড়ে যেতে যেতেই কিন্তু এরকম ঝালমুড়ির ব্যাপারটা চলে এসছে। স্নেহাশিস, হবে না কি ঝালমুড়ি? কি ঝালমুড়ি হবে না? কেন জার্নি করতে করতে ঝালমুড়ি খাবি না? পেট খারাপ না? আরে ভাই, বাঙালির ইমোশন ঝালমুড়ি, তুই কি বলছিস? এই ঠান্ডায় এরকম দরজা খুলে সামনে জার্নি করার মানে পুরো হাত পা কেঁপে যাচ্ছে, ঠিক আছে। এখনো কিন্তু বিধাননগর ছাড়তে পারিনি, তার আগেই অবস্থা। বেশ কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে বন্ধুরা। বেশ অনেক দিন পর কিন্তু এইভাবে জার্নি করছি, মানে মানে আমরা তো স্লিপারে যাই মোটামুটি, কিন্তু জেনারেলে যেহেতু যাওয়া আসা খুব একটা হয় না, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে, একেবারে খোলামেলা পরিবেশ, চারিপাশের প্রকৃতি কিন্তু একেবারে নজরে আসছে। আজকে বেশ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। ভাই জানলা খোল, ভাই জানলা খোল, জানলা খোল। এই হচ্ছে বেলঘরিয়া স্টেশন। অনেকের মনেই প্রশ্ন থাকে যে জেনারেল কম্পার্টমেন্টের যে টয়লেট তার অবস্থা ঠিক কীরকম হয়, মানে আদৌ কি সেটা টয়লেট করার যোগ্য? তাহলে একবার দেখে নিই, মানে আমিও তো প্রথমবার জার্নি করছি এই রুটে, দেখিনি যে মানে টয়লেটের অবস্থা ঠিক কীরকম, দেখে আসি, চলুন দেখি। আমার ভিডিও দেখলে আপনাদেরও সুবিধা হবে, যে আপনারাও বুঝতে পারবেন যে এই কম্পার্টমেন্টে জার্নি করা আদৌ কি সম্ভব কিনা, সেটা দেখে নিই। দাঁড়ান, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের যে বাথরুম রয়েছে তার অবস্থা। একটা বিকট দুর্গন্ধ আসছে, এইটুকু ম্যানেজ করতে হবে, কারণ আমরা মাত্র 200 টাকায় কিন্তু জার্নি করছি, ঠিক আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি টয়লেটের কথায় আসি তাহলে কিন্তু বেশ নোংরা পরিস্থিতি দেখতে পাচ্ছি চারিদিকটা, আর বেসিনটাও কিন্তু বেশ নোংরা। মানে আপনারা ইউজ করতে পারবেন, খুব একটা যে মানে ইউজ করে মানে করার জায়গায় নেই এরকম বলছি না, বাট একটু দুষ্কর, ঠিক আছে। তো আর দেখতে পাচ্ছি নিচে কিন্তু সিগারেটের বার্ডস টার্স কিন্তু সমস্ত কিছু রয়েছে, আর কি যারা এসিতে যেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে বাধ্য। বেশ হাওয়া খেতে খেতে কিন্তু জার্নিটা এনজয় হচ্ছিল, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, ওয়্যার ইজ মাই ট্রেনটা চেক করলাম আর দেখাচ্ছে যে এই ট্রেনটা নাকি ডাইভার্টেড হয়েছে, ঠিক আছে। এটা শুনে তো আমার মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল, তার কারণ এই ট্রেনটা কিন্তু আর বোলপুর শান্তিনিকেতন বা বর্ধমান জংশনে কিন্তু দাঁড়াচ্ছে না, একেবারে কিন্তু মেন লাইন হয়ে যাচ্ছে একেবারে মালদা টাউন, মানে এর মাঝখানে কিন্তু কোনো হল্ট থাকছে না। লাগছে নিয়ে আসিস,
আপাতত ভালোই লাগছে। আপাতত দেখলাম যে এখন যে বর্ধমানে যে লাইনটা সেটা হয়ে যাচ্ছে না, সোদপুর হয়ে যাচ্ছে। দেখা যাক, একই টাইম আশা করছি লাগবে। এদিকে রয়েছে হচ্ছে অর্ণব, কি খবর ভাই? খুব ভালো, জার্নিটা খুব ভালো হচ্ছে কারণ সিট পুরো ফাঁকা আছে, আমরা আরামে যেতে পারবো। আচ্ছা, মানে ভালো এনজয় হচ্ছে তো? খুব ভালো এনজয় হচ্ছে। ও কি হাওয়া ভাই, আজকে হিরো জার্নি করছে দার্জিলিং মেলে। মানে এরকম ছোটবেলায় আমরা কিন্তু জার্নি করতাম হাওয়া খেতে খেতে। দুর্বার গতিতে কিন্তু ছুটে চলেছে আমাদের এই দার্জিলিং মেল। লাইন ডাইভার্ট হয়েছে, তো তাতে কি হয়েছে আমার তো কিছু আসে যায় না, জার্নি তো জার্নি হয়, ঠিক আছে। একেবারে জানলা দিয়ে কিন্তু সাংঘাতিক রকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো হাড় কাঁপানো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি কিন্তু আজকে হতে চলেছে। ভেবেছিলাম সাংঘাতিক ভিড় হবে, দাঁড়িয়ে পুরোটা যেতে হবে, কিন্তু তার কিছুই হলো না, বরং এতটাই ফাঁকা, শুয়ে বসে আরাম করে একটা দারুণ সুন্দর ট্রেন জার্নি করলাম। আমি কিন্তু আগে থেকে মাকে বলে মাংস এনেছি, কারণ ট্রেন জার্নি করতে করতে আর কি রুটি আর চিকেন খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এদিকে দেখি স্নেহাশিসও কিন্তু এনেছে হচ্ছে কিন্তু পুরো মাংস। আমি তো অবাক হয়ে গেছি ভাই। আর অর্ণব, তুই কি এনেছিস? রুটি এনেছি। আচ্ছা, এই যে হচ্ছে পুরো কিন্তু জিনিসপত্র, মানে ট্রেন জার্নি করতে করতে উফ, মানে পুরো মজাটাই আলাদা। মানে ভাবুন, মেন কথাটা বলেছিস কি, আমরা একটু প্লেট আনিনি, তো আমরা ঢাকনা করে প্লেট আনিনি, প্লেটটাই আনতে ভুলে গেছে। ও ঠিক আছে, ऐसी बड़ी बड़ी देशों में छोटी छोटी बातें होती रहती है मेरे दोस्त। এটাই তো মজা ট্রেন জার্নি করতে করতে, এরকম গরম গরম চিকেন আর রুটি, জাস্ট আলাদাই ব্যাপার একটা। আজকে যেহেতু এই ট্রেন দার্জিলিং মেল ডাইভার্টেড হয়েছে, তার জন্য কিন্তু সিগন্যাল না পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। এখন আমরা এসে দাঁড়ালাম হচ্ছে হুগলি ঘাট। এই যে সিগন্যালের জন্য কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। এটি ব্যান্ডেলের আগে কোনো একটি স্টেশন। আপাতত এখানে কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। জানি না, অনেকটা লেট হয়ে যেতে পারে এনজেপি পৌঁছতে, দেখা যাক কী হয়। এখন ঘড়ি বলছে 11:53। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো বর্ধমান জংশনের জায়গায়, ব্যান্ডেল জংশনে। এখানে কিন্তু এর হল্ট ছিল না, কিন্তু যেহেতু লাইন ডাইভার্ট হয়েছে তার জন্য কিন্তু এখন এখানেই হল দিয়েছে এর ফার্স্ট হল্ট, ঠিক আছে। যেহেতু ট্রেনটা ডাইভার্ট হয়েছে, বেশ কিন্তু লেট হবে আমাদের পৌঁছতে মনে হচ্ছে যেটা। আর বারবার দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, যেহেতু সিগন্যাল পাচ্ছে না, আরও ট্রেন পাস হচ্ছে এই কারণে। আমাদের ট্রেন কিন্তু এই ব্যান্ডেল জংশনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল, আর তার মধ্যে কিন্তু এই ব্যান্ডেল জংশনে এসে দাঁড়ালো শিয়ালদা থেকে ছেড়ে আসা বালুরঘাট এক্সপ্রেস, ঠিক আছে। একেবারে কিন্তু রাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে নিয়ে আসিস, এরকম এক্সপিরিয়েন্স। আমাদের ওখানের থেকে ভালো ঠান্ডা এখানে। সেটাই সেটাই, আমরা তো ঠান্ডার জায়গায় যাচ্ছি, কালকে আরেক রকম ঠান্ডা, একরকম। মানে রাতের ট্রেন জার্নির তো এটাই তো মজা, বন্ধু বান্ধবকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন, খুব খুব বেশি একটা ঘুমের দরকার হয় হবে না। মানে তুই তুই মানে যা ফাঁকাতে হ্যাঁ, আরামসে কেউ শুয়ে বসে যেতে পারে। আরামসে শুয়ে বসে কিন্তু যেতে পারবে, মানে এত ফাঁকা ট্রেন আমি তো জীবনে দেখিনি যে জেনারেল এরকম ফাঁকা এত থাকে। ফাঁকা থাকে, আমরা সত্যি একটু তাই। লাকি তো আছি। লাকি তো রয়েছে। এই জানলা দিয়ে কিন্তু বহুত ঠান্ডা হাওয়া আসছিল, ঠিক আছে। এর জন্য কিন্তু জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, কারণ ঠান্ডা হাওয়াটা লাগলে কিন্তু শরীর কিন্তু পুরো একেবারে শেষ, ঠিক আছে, মানে ঠান্ডা লেগে যাবে। এর জন্য বন্ধ করে দিতে বাধ্য হলাম। একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখ তো আর কি লেগেই আসে, কারণ অনেকটাই বেশি রাত হয়ে গেছে। এখন কিন্তু প্রায় বাজতে চললো 1:04, ঠিক আছে। তো বেশি রাত হয়েছে, ভালোই রাত হয়েছে, তো এর জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু আপনাদের জন্য কিন্তু এই রাতটা জাগছি, কারণ কথা দিয়েছি যে পুরো ট্রেন ব্লগটাই কিন্তু আমি করবো। সো যেখানে যেখানে ট্রেন দাঁড়াবে সেগুলো তো দেখাতেই হবে। তো আপাতত জেগে আছি, দেখি কতক্ষণ জেগে থাকতে পারি। ঘুমকে কি আর জোর করে আটকানো যায়, তাই সবাই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ার পর আমারও যেন আস্তে আস্তে চোখটা বুজে এলো। এখন ঘড়ি বলছে 1:11, বেশ কিন্তু রাত হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো নবদ্বীপ ধাম স্টেশনে। হাওড়া থেকে কিন্তু এই স্টেশনে নামলে মায়াপুরও যাওয়া যায়। অলরেডি কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছি, উঠে পড়ুন।
এই দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে করতে কিন্তু একটা জিনিস বেশ চোখে পড়লো আমার, সেটা হচ্ছে এই পুরো ব্যাপারটাই কিন্তু প্রচুর পুলিশ দেখলাম আর কি। মানে যখন আমরা এই জেনারেল কম্পার্টমেন্টে উঠলাম তখন কিন্তু প্রচুর পুলিশ ছিল, মানে প্রচুর পুলিশ বলতে প্রচুর পুলিশ ছিল, একেবারে লাইন ওয়াইজ বেশ সিস্টেমেটিক্যালি কিন্তু মানে ব্যাপারটা হয়েছে, একদম কিন্তু কোনো গণ্ডগোল হয়নি মানে এই ওঠার ক্ষেত্রে অন্তত। আর তারপরে আর একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে রাতের বেলা কিন্তু প্রচুর সিআরপিএফ দেখছি আসা যাওয়া করছে, ঠিক আছে। মানে সিআরপিএফ থেকে শুরু করে আরপিএফ বিভিন্ন ধরনের যারা আর কি স্টাফরা রয়েছে তারা কিন্তু চেকিং করছে যে কোনো অসুবিধা হয়েছে কিনা। এটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে একদম আনএক্সপেক্টেড, ঠিক আছে। তাই আমার একটা কথা জার্নি করে মনে হলো যে আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা যে অসুবিধা হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, একটু টয়লেটটাকে যদি একটু কম্প্রোমাইজ করা যায় তাহলে কিন্তু আরামসে জার্নি করা যেতে পারে। সবাই কিন্তু আরামসে ঘুমোচ্ছে আর খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না আমাদের, আমরা কিন্তু বেশ ভালো একটা জার্নি করছি বলতে গেলে। এখন ঘড়িতে বাজে 1:45। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন। এরপরেও কিন্তু এই ট্রেনের অনেকগুলো হল্ট রয়েছে যেগুলো ডাইভার্টেড হওয়ার ফলে হয়েছে। টাটা টাটা। আপাতত কিন্তু ট্রেন ছেড়ে দিল আমাদের কাটোয়া জংশন থেকে। এর পরবর্তী হল্ট হচ্ছে আজিমগঞ্জ, ঠিক আছে। সেখানে গিয়ে একেবারে ট্রেন দাঁড়াবে। এখন ঘড়ি বলছে 3:09 আর প্রায় কলকাতা থেকে 225 কিলোমিটার জার্নি অতিক্রম করে পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন। একদম কিন্তু ওই পারে হচ্ছে জিয়াগঞ্জ যেখানে অরিজিৎ সিংয়ের বাড়ি, আর এই পারে হচ্ছে আজিমগঞ্জ যেটা কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে। আর স্টেশন চত্বর কিন্তু একেবারে ফাঁকা ধুধু করছে। এখানে আমি আর স্নেহিস নেমে গেছি। ভাই ঠান্ডাটা কেমন লাগছে বল বাবা। আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন থেকে। এখানে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের হল্ট ছিল। এবার আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু একেবারে জঙ্গিপুর রোড, ঠিক আছে। মানে একেবারে অনেকগুলো হল দিতে দিতে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে। কখন গিয়ে পৃথিবী পৌঁছবে জানি না, বলতে পারছি না, বাট তার সাথে কিন্তু ঠান্ডার মাত্রাটাও আস্তে আস্তে বাড়ছে। এখন মাঝরাত আর আমি আর তুমি ভাবো এই প্ল্যাটফর্মে বসে আছি, ঠিক কেমন হবে? হ্যাঁ ঠিক এখন এইমাত্র আমাদের ট্রেন এসে দাঁড়ালো একদম জঙ্গিপুর রোড। ঘড়ি বলছে 3:42। মানে ঠান্ডার মধ্যে ট্রেন ব্লক করছি, মানে আলাদাই ব্যাপার, মানে ব্যাপারই আলাদা পুরো, ঠিক আছে। তো আপাতত কিন্তু এরপরে রয়েছে ফারাক্কা জংশন, তার আগে জঙ্গিপুর রোড এসে এত রাতে ট্রেন দাঁড়ালো। মানে এত লেট ভাই, ইন্ডিয়ান রেলওয়ের এত খারাপ অবস্থা। যাই হোক, সিগন্যাল হলে কিন্তু উঠে যেতে হবে। ওই বললো হয়েই গেছে। দেখতে পাচ্ছেন মানে ডালখোলা রোডের উপর কি মারাত্মক রকমের জ্যাম হয়েছে, ঠিক আছে। এই জন্যই বাসগুলো লেট হয়। এবার আমি বুঝতে পারছি কেন বাস এত লেট হয়। ঘন কুয়াশা, তার মাঝখানে কিন্তু ট্রেন জার্নি। আর এই আমরা কিন্তু প্রবেশ করলাম ফারাক্কা ব্যারেজে। ও জল যাচ্ছে দেখুন, পুরো গেটগুলো কিন্তু খোলা রয়েছে। মানে যে গেটগুলো আর কি ওপেন রয়েছে পুরো একেবারে দারুণ ফোর্সে জল যাচ্ছে। জার্নি তো পুরো একেবারে জমে উঠেছে, কিন্তু ঠান্ডা লাগছে। এই সময় বলুন তো কার দরকার ছিল? এক সঙ্গিনী, মানে যে একটু এসে হাত ধরবে,
একটু উষ্ণ ছোঁয়া দেবে, মানে তবেই তো মজা ব্যাপারগুলো না, মানে তবেই তো জার্নির আসল মজাটা আর কি বোঝা যাবে, ঠিক আছে, ব্যাপারই একটা আলাদা হয়ে যাবে। তবে সে আর ভাগ্যে আমার নেই, জার্নিটাই করি আপাতত, সেটার দিকেই মনস্থির। এখন ঘড়ি বলছে 5:27, প্রায় 1 ঘন্টা 8 মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছে গেল মালদা টাউন, ঠিক আছে। মানে এখান থেকে বলতে গেলে উত্তরবঙ্গের ঠান্ডা শুরু হয়ে গেছে, লিটারেলি আমি কাঁপছি বলতে গেলে। স্নেহাশিসরা সবাই ওই দিকে রয়েছে, একটু পরেই ট্রেনের সিগন্যাল হয়ে যাবে, ট্রেনে উঠে যেতে হবে। 1 কাপ চা খুব দরকার ছিল, দেখি চলুন একটু সামনে উঠে যাই, দেখি 1 কাপ চা পাওয়া যায় কিনা। দোকানগুলোর দিকে নিয়েও খুব সমস্যার ব্যাপার। সিগন্যাল সবুজ হয়ে গেছে, এই জন্য ট্রেনে উঠে পড়লাম, কখন আবার ট্রেন ছেড়ে দেয় যেতে তো আবার কোনো ঠিক ঠিকানা নেই। চলুন সিটে গিয়ে বসি আপাতত। খাবি তো চা? বাইরের চা কিন্তু পেলাম না, তবে দাদাকে অনেক ধন্যবাদ, সবাইকে চা দিচ্ছে গরম গরম। আপনি কি মালদা থেকে দাদা? বাহ, আর 1 কাপ দিয়ে, হ্যাঁ ওখানে খা চা, তোর তো অবস্থা খারাপ, তোর তো চায়ের দরকার। কেমন চাটা অর্ণব? ভালো বানিয়েছে? 10 টাকার চা কী হবে। আমরা 3জন মিলে কিন্তু চায়ের আড্ডায় বসে গেছি, মালদা স্টেশন থেকে যেহেতু চা উঠলো। আর এখান থেকে কিন্তু মোটামুটি খুব বেশি মানুষ ওঠেনি, আর খুব বেশি ভিড়ও হয়নি, মোটামুটি আজকের ট্রেন ফাঁকাই ছিল, বেশ ভালো। বেশিক্ষণ কাড়াচ্ছে, কিন্তু লেট চলছে, জানিস তো, 1 ঘন্টা 1-1.5 ঘন্টার মতো লেট চলছে। এনজিপিতে দেখা যাক, ওই 1 ঘন্টা 8 মিনিট যেটা দেখলাম আমি অ্যাপে, ঠিক আছে। আপাতত চায়ের মজাটাই নিই। মালদা টাউন পেরোতেই অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো। পাহাড়ে তো বহুবার সূর্যোদয় দেখেছি, তবে সেদিন গ্রাম বাংলার কোলে যে সূর্যোদয় দেখেছিলাম তা অতুলনীয়। সোনালি আভা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। ঘড়ি বলছে 6:57। একেবারে কিন্তু বেশ 5-10 মিনিট মতো চোখটা বুঝিয়ে উঠলাম, আর দারুণ একটা সাক্ষী হলাম ভোরের, মানে আলু ফুটলো, রাত থেকে দিন হলো, মানে সূর্যটা কিন্তু দারুণ লাগছে। আপনারাও সাক্ষী থাকুন আমার সাথে দারুণ একটা সকালের। বেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কিষানগঞ্জ, যেটি বিহারের মধ্যে অবস্থিত। আর কিষানগঞ্জ পেরোতেই শুরু হলো জমির পর জমি জুড়ে চা বাগান ও আনারসের চাষ, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। এখন ঘড়ি বলছে 9:20, প্রায় কলকাতা থেকে 573 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন পৌঁছে গেছি কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশন। আর বেশ কিন্তু রোদ উঠেছে। আচ্ছা অর্ণব, তোর যে মানে তুই যে এই জেনারেল জার্নি করলি, আমার জানতে ইচ্ছা করছে যে তোর কেমন ফিলিং হলো, এই যে মানে দার্জিলিং মেল আমাদের ছেড়ে যাচ্ছে। ভালো লেগেছে, আচ্ছা কিন্তু মানে শীতকালে আসলে একটু প্রবলেম হতে পারে, আচ্ছা ঠান্ডা লাগবে, ঠিক আছে। তো ফ্যামিলি আসলে সিট নিয়ে একটু প্রবলেমও হতে পারে। আচ্ছা। আর মানে এমনি Particular- তোর এক্সপিরিয়েন্সে কি কি ভালো বা কি খারাপ? মানে টিকিট হিসেবে, টিকিটের দাম হিসাবে এই এই কোচ মানে এই সিট দিচ্ছে, এটা যথেষ্ট। আচ্ছা, মোটামুটি যে ভিড়টা হয় জেনারেলি না, আমরা যেটা ভিড় মানে যেটা হয়নি। দেখে এসেছি আমরা, হ্যাঁ, হ্যাঁ। মানে আতঙ্কিত যেটাকে হ্যাঁ, দেখে, হ্যাঁ, সেটা নেই, ভিড় হয়নি, ভিড় হলে প্রবলেম হবে। প্রবলেম হবে, একদমই তাই, আমাদের সাথে কোনো প্রবলেম একদমই একদমই একদমই। আর স্নেহিস তোর কেমন লেগেছে বল?
ভালো লেগেছে, বাট আমাদের একটা কম্বল নিয়ে আসা উচিত ছিল। প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর ভীষণ ঠান্ডা লেগেছে। কিন্তু এই যে এখন এই সুন্দর আলোটা বেরোচ্ছে, এই রোদটা, মিষ্টি রোদটা লাগছে, দারুণ লাগছে। আর সারা রাত ঠান্ডায় কাঁপার পর এখন এই মিষ্টি রোদটা, আর কি চাই। এবার যদি বলেন আমার মতামত, আমি বলবো যদি এই টয়লেটের ব্যাপারটাকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আসতেই পারেন, ঠিক আছে। আমি বলবো 200 টাকায় কিন্তু এরকমভাবে মানে আসতে পারবেন পুরো নিউ জলপাইগুড়ি। তাদের একটু বাজেট ইস্যু, স্টুডেন্ট রয়েছে, ব্যাচেলার রয়েছে, একটু কম খরচায় ঘুরতে চাও, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো কিন্তু এইভাবে পাহাড় বেড়াতে। কারণ সবারই তো ইচ্ছে হয় পাহাড় বেড়াবো, তাই কম খরচায় কিন্তু তোমরা চলে আসতেই পারো এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। কারণ এটি হচ্ছে একদম মূল কেন্দ্রবিন্দু, যেখান থেকে গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গার কিন্তু গাড়ি ছাড়ে। আর শুধু দার্জিলিং মেলে এসেছি বলে আমি বলবো না যে শুধু দার্জিলিং মেলে আসো তোমরা, অনেক ট্রেন রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, প্রচুর ট্রেন রয়েছে। তো অসুবিধা নেই, আপনারা চলে আসতেই পারেন, মজা করতেই পারেন। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অব্দি এরকম অ্যাডভেঞ্চারাস পূর্ণ জেনারেল কামরা জার্নি আপনাদের কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যদি এরকম জার্নি আরও দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। একদম।